কয়েকদিন ধরে রাজ্যের মন্ত্রী, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী, কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি দায়িত্ব নিয়ে তিনি তার ধর্মীয় অনুষ্ঠানে গেছিলেন। সেখানে ধর্ম নিয়ে বিভিন্ন কথা আলোচনা করেছেন। তার মধ্যে যে কথাগুলো বলেছেন যে আজকে দুর্ভাগ্য যারা মুসলিম সমাজে জন্মগ্রহণ করেননি, অর্থাৎ তারা গর্বিত তারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইনি যেটা বোঝালেন, আমরা এই মানে বরাহনন্দনের হিন্দু যারা সেকুলার বলি, আমরা নিজেদেরকে ধন্য ধন্য করি, আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা যাদের খিস্তি ছাড়া কোনো কথা আসে না বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে, তাদের ঘুম ভাঙেনি, ভাঙবে না। একটা টু শব্দ কেউ করেননি। কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো ধর্মগুরুকেও এই নিয়ে কোনো কথা বলতে শুনিনি। এটা গা সওয়া ব্যাপার। ঠিক করেছে ফিরহাদ হাকিম। তিনি একজন মুসলিম, সাচ্চা মুসলিম। তিনি তার মুসলমান ধর্মের যা যা বক্তব্য তিনি বলেছেন, তাদের যা চিন্তাধারা তিনি বলেছেন, তিনি বেশ করেছেন। তোমরা তোমাদের মতন ঐক্যবদ্ধ হও। তিনি বলছেন যে আজকে যখন হাজার হাজার লোক টুপি পরে বসে থাকে, মনে হয় যে মুসলমান জেগেছে। আপনারা জাগবেন না, জাগতে পারেন না। তিনি বলছেন যে এই জন্ম থেকে নাকি মুসলমান। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে ফিরহাদবাবুর কাছে, যে আপনি যখন জন্মেছিলেন, আপনি চিন্তা করে দেখুন, আপনি আর আমি একইভাবে জন্মেছিলাম, কিন্তু আপনাকে মুসলমান হওয়ার জন্যে আপনাদের একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া করতে হয়েছে, যেটা কোনো হিন্দু ঘরের মানুষকে করতে হয় না।